ছিলেন সড়ক পরিবহনের। শুরু করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে গেলাম তো এই জন্য বলে দিলাম ওটা আপনি যদি আপনার যে নোটিশ দিয়েছেন ওটা পড়ুন। না, সড়ক এর পরিবহন। আগে নোটিশ দুইটাই দেওয়া হয়েছিল, একটা কিশোর গ্যাং আর একটা সড়ক। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে গেলাম, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা 1 তালা কলারোয়া এলাকার 5,87,361 জন জনগণ যারা বসবাস করে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে এই জাতীয় সংসদে তারা ভোট দিয়ে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমি পানি সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই যে সাতক্ষীরা জেলার তালা কলারোয়ায় দুটা উপজেলায় প্রতি বছর যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই জলাবদ্ধতার কারণে হাজার হাজার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা চলাচল করতে পারে না, বাড়িঘর ডুবে যায়, রাস্তাঘাট মানে পানিতে বন্দী হয়ে থাকে, রাস্তার উপরে 2 ফুট 2.5 ফুট পানি হয়। এরকম এলাকা হলো আমাদের কলারোয়ার দিয়াড়া ইউনিয়ন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন, চন্দনপুর ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন পৌরসভার গোপীনাথপুর এলাকা, এই সমস্ত এলাকাগুলো। এছাড়া তারা এলাকার সুভাষিনী এলাকা এবং সেখানকার খেরসা ইউনিয়ন সহ তেঁতুলিয়া ইউনিয়ন, নগরঘাটা ইউনিয়নে এরকম পানিবদ্ধতার সৃষ্টি হয়। তা আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আমার আরজ যে সাতক্ষীরা জেলার বেত্রবতী এবং কপোতাক্ষ নদীর পুনর্খনন এবং নোয়াকাঠি খাল, এরপরে হলো মোরারিকাঠি, গোপীনাথপুর এবং লাঙ্গলঝাড়ার খাল পুনর্খনন, আর তালা উপজেলার গোপালপুর খাল পুনর্খনন করার মাধ্যমে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। মাননীয় মন্ত্রী যদি সদয় দৃষ্টি দেন এবং যদি অর্থ বরাদ্দ করে। কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 1। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আসন হচ্ছে সুনামগঞ্জ 1 224। মাননীয় স্পিকার, আমার এখানে এখন বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলায় প্রত্যেকটা হাওর জলাবদ্ধতা হয়েছে। জলাবদ্ধতার জন্য আমার এখানে মিনিমাম সুনামগঞ্জ একাশনে 500-500-র উপরে মেশিন, আমরা মেশিন দিয়ে সেচে হাওর থেকে পানি নিষ্কাশন করছি। আপনি মাননীয় স্পিকার, আপনি জানেন, কারণ আপনি এই এলাকা সম্পর্কে অবগত আছেন, আপনার শ্বশুরবাড়ি আমাদের সুনামগঞ্জ জেলায়। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব আমাদের পানি সম্পদ মন্ত্রী বা কৃষিমন্ত্রী মহোদয়কে আমাদের এই বিষয়টা একটু দেখার জন্য। এখন কৃষক এবং আমরা মিলে শত শত মেশিন লাগিয়েছি, কিন্তু জানি না এই মেশিনের দ্বারা কতটুকু সম্ভব হবে। আমি আমার ওই বিদ্যুতের ইয়ে থেকে নিয়ে পাম্প লাগিয়েছি অনেকগুলি, মানে মিনিমাম 500 পাম্প আছে আমার এখানে, তারপরেও পানি নিষ্কাশন হচ্ছে না। মাননীয় স্পিকার, আমার সুনামগঞ্জ 1-এর মধ্যে আরো 3টা ব্রিজ আছে যেগুলি 75% কাজ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে এই কাজগুলি যে কন্ট্রাক্টর ছিল, এই কন্ট্রাক্টর পালিয়ে গেছে। তমা কনস্ট্রাকশন এটাকে দ্রুত আমাদেরকে রিটেন্ডার করার জন্য আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব। আমাদের মধ্যনগরে একটা নতুন উপজেলা হয়েছে মাননীয় স্পিকার। এই উপজেলাটা নতুন, কোনো প্রশাসনিক ভবন নেই, কোনো হসপিটাল নেই, প্রশাসন বসার কোনো সুযোগ নেই। আমি দ্রুত এই প্রশাসন ভবনটি করার জন্য আমাদের মাননীয় কৃষি মন্ত্রী তো নাই আজকে, আছেন হাউসে? ওকে। মাননীয় সদস্য জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী 2।
কি দিছি তো মনে নেই। আসসালামু আলাইকুম। আমার মনে হয় মাননীয় স্পিকার, বিষয়টা ছিল, আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এসে গেছেন, যে সারা বাংলাদেশে ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে শুরু করে তার আগে তো ছিলই শিশু গ্যাং, শিশু কিশোর গ্যাং, কিশোর গ্যাং, শিশু বলা যাবে, কিশোর গ্যাং, এদের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলো আমার মনে হয় এই সরকার একটা গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই বিষয়গুলো একটু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি ডিভিশনাল ডিআইজি গুলাকে বলে দেন, থানাগুলো যদি আরো তৎপর হয় সবচেয়ে ভালো হবে। এগুলাকে বন্ধ করতে হবে, সন্ধ্যার পরে বেশি বেড়ে যায়। মাননীয় সদস্য, আপনি নোটিশ দিয়েছেন।